বন্ধুরা, বিজ্ঞানের আশীর্বাদ তো অপরিসীম, সবাই জানে। তো এটা দেখো একবার, এই যে ঢাকঢোল কারা পেটাতো, যারা পুজো দিত তারা পেটাতো। তো দেখো এখন বিজ্ঞান কি করে দিয়েছে, ইলেকট্রিকের সাহায্যে। গিয়েই তো ভয় পেয়ে গেছি। তো চলো, যেটা শেয়ার করছি আজকে, শেয়ার করছি অনেক 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 দামি আর খুব সুন্দর একটা জায়গা, যেটা হলো ভবা পাগলার জায়গা। অম্বিকা কালনাতে এই স্থানটি আছে। অনেক দূর দূরান্ত থেকে এখানে তীর্থ করতে আসে সবাই। তো চলো, আমরাও গেছি। তো যদি দেখা হয়, সকাল থেকে রাত পর্যন্ত শেষ হবে না। সাময়িক কিছুক্ষণের জন্য গেছি, আধ ঘন্টা 1 ঘন্টাও হয়নি, 30 মিনিটের জন্য গেছি। তো 30 মিনিট যেখানে সারাদিন দেখেও শেষ হবে না, সেখানে গিয়ে 30 মিনিটে শেষ হয়। চলো দেখাই। তো মনা, মা সবাই আছে, যে মনাও আছে, মাও আছে, সবাইকে নিয়ে এসেছি। তো দেখো, এটা দেখে আমার মনা ভয় পেয়ে গেছে। প্রথমেই বলেছিলাম, ও ভাবছে এটা কিসের আওয়াজ, মানুষ নেই কী করে বাজছে, অসম্ভব। এমনিতেই মা কালীর স্থান, তার মধ্যে মা কালীকে অনেকেই ভয় পায়, মানে একটা ভয় ভয় ভাব থাকে। তো ভাবছে এটা আবার কোথা থেকে আসলো, কীভাবে বাজতে পারে। ও বাচ্চা, ও বোঝেনি, আমিই বুঝিনি, তো ও কী বুঝবে। যাই হোক, এটাও দেখিয়ে দিলাম। দেখো যে কীভাবে সুইচের সাহায্যে বাদ্যযন্ত্রটি বাজছে। যাই হোক, জানা ছিল না, দেখলাম। আর এই যে মা ভবতারিণীকে কী করে দেখাবো, পুরো লক করা আছে। তো সন্ধ্যার সময় সন্ধ্যা দিচ্ছে, আর গ্রিলের বাইরে থেকে দাঁড়িয়ে আমি গ্রিলের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছি। 14 বছর বয়স ভবা পাগলার। দেখো সেই ছবি, সেই ছবিটা দেখো। এই যে ভবা পাগলা, স্বয়ং ভবা পাগলা। আর কত কি বলবো, ওনার কথা বলে শেষ হবে না। ওনার লেখা, ওনার আঁকা, ওনার কারুকার্য, ওনার বাদ্যযন্ত্র, সব কিছুই যেন আবার অতুলনীয়। তো সন্ধ্যা আরতি হচ্ছিল, সে সময় একটু আরতি নিয়ে নিলাম, মাথায় ঠেকিয়ে নিলাম সবাই মিলে। তো এই ভবা পাগলার সব রকমের ফটো যতটুকু পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই অল্প বয়সের যে ভবা পাগলা, সেটাও। তা ভবা পাগলার লেখা কিছু সেখানেও রয়েছে। কতক্ষণ যে উনি যে গান করতেন, বাদ্যযন্ত্র বাজাতেন, সেগুলোও তুলেছি আমি। যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। নিজস্ব চোখে যদি দেখতে চাও, অবশ্যই তোমরা আসবে এই স্থানে। অম্বিকা কালনায় এসে বলবে যে ভবা পাগলা স্থানে যাব, ব্যাস তাহলেই হবে। সব্বাই চেনে, সব্বাই নিয়ে যাবে, যে মা, স্বয়ং মা। আর এই যে নায়ক নায়িকাদের দেখো, সিনেমার যে লিলি, কি লেখা আছে আমার মনেও পড়ছে না, নায়িকাগুলো আমি ভালো করে নিজেও দেখিনি। তারপরে এদিকে তোমার উত্তম কুমার, সবাই ছিল। নিজে এঁকেছে ভবা পাগলার আঁকা ছবি, লেখাটাও আমি তুলে ধরলাম। ব্যবহারিক যত যন্ত্রপাতি আছে সবে আমি তুলেছি। কিছু কিছু তো বাদ গেছেই, কারণ আমি যদি সব ভিডিও তুলি, বুঝতেই পারছো, অনেকটা বড় লং একটা ভিডিও হয়ে যাবে। তো তোমাদের ধৈর্য থাকবে না দেখার। এই যে কি সুন্দর হাতের কারুকার্য, কীভাবে উনি এঁকেছেন। এই যে নায়ক নায়িকার কথা বলবো, ওখানে তো ছিল, এখানে উত্তম কুমার আছে, ও সিনেমার ওই যে আর্টিস্ট লিলি চক্রবর্তী, সকলেই আছে। এবং লেখাও আছে যে তার ভবা পাগলা তার সন্তানদের সাথে, পরিবারের সাথে ছবি তুলেছেন। এই যে যতটা পেরেছি আমি, মেয়ে জামাই সকলের সাথেই ছবি তুলেছেন। এর সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম দেখলাম, সেটাও তুলে নিলাম, ভালো লাগছিল এর মাঝে। আর যে হাতের কাজ, সুই সুতোর কাজ দেখো সবাই, সুই সুতোর কাজটা কত সুন্দর। তার একটা মূর্তি পাথরের রাখা হয়েছে। এখানে দেখো মলিনা দেবী কোলে ভবা শুয়ে আছে। ভালো করে আমি নিজেও দেখতে পাচ্ছি না, মানে কিভাবে দেখাবো তোমাদেরকে, কারণ ওখানে বেশি কিছু তুলতে দিচ্ছে না ওরা। আর এত যন্ত্রপাতি আমি দেখে নিজে এক্সাইটেড হয়ে গেছি। হারমোনিয়াম থেকে গিটার থেকে সবই রয়েছে, ওনার বাদ্যযন্ত্র সহ সব। নায়ক নায়িকা উত্তম কুমার, লিলি চক্রবর্তী, সকলের সাথে উনি ছবি তুলেছেন। আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি আসতে চাও, একবার এসে ঘুরে যাও, তোমাদেরও খুব ভালো লাগবে।